হাই ফ্রেন্ডস, আজকে আমি একটা অন্যরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে এসেছি। সেটা হলো আমার শাড়ি কালেকশনস। এই 36 বছরের বিবাহিত জীবনে তো অনেক শাড়ি আছে, সব তোমাদের সামনে তুলে ধরতে পারবো না। কিছু স্পেশাল মানুষের দেওয়া এবং কিছু স্পেশাল আমার কাছে, সেগুলোই তোমাদের কাছে তুলে ধরছি। এবং আমি যতটা সম্ভব কোত্থেকে কিনেছি সেটাও বলার চেষ্টা করব। তো প্রথমে আমি বলবো আমার বাপির দেওয়া কিছু শাড়ি। বাপি আজ 20 বছর হয়ে গেল আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আজ বাপি চলে যাবার আগে কিছু শাড়ি আমার কাছে থেকে গেছে, সেগুলো খুবই মূল্যবান আমার কাছে। তো সেগুলোই দিয়েই তোমাদের কাছে আজকে ব্লগটা আমি শুরু করছি। প্রথম হলো এই কাঁথা স্টিচের শাড়িটা। দেখো, এটা কিন্তু সেই ভরাট কাজ ঠিক বলবো না, সরু, যেমন সরু তুলি দিয়ে আঁকা হয় সেরকম ধরনের কাজটা। এই শাড়িটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, একটু সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, ডবল ময়ূর করা আছে, গাছের ডালে ময়ূর বসে আছে। পুরো শাড়িতে এরকম ঠাসা কাজ এবং আঁচলটাও এর ভারী সুন্দর। দেখো, এই দেখো শকুন্তলা, দেখতে পাচ্ছ তোমরা? এই যে শকুন্তলা বসে আছে, সামনে একটা হরিণী। এই শাড়িটা আমি মোহন কাঞ্জিলাল থেকে আমার বাপি কিনে দিয়েছিল। কেমন লাগলো প্লিজ জানিও। আর একটা শাড়ি হলো তসরের শাড়ি। দেখো, এই শাড়িটাও বাপি আমাকে কিনে দিয়েছিল। আমার বাপের বাড়ি যেখানে এন্টালি মার্কেট, সেখানে শ্রী দুর্গা বস্ত্রালয় বলে একটি দোকান আছে, সেখান থেকে এই শাড়িটা বাপি আমাকে কিনে দিয়েছিল। তাও এর বয়স অন্তত 25 বছর তো হবেই। এবং ওই যে কাঁথা স্টিচটা দেখালাম মোহন কাঞ্জিলালের, সেটার বয়সও মোটামুটি 25-26 বছর। এই দেখো আঁচলটা কি সুন্দর, দেখেছো? তো এইটার সঙ্গে কোনো ব্লাউজ পিস ছিল না, তো আমি একটা ভয়েলের কাপড় কিনে ব্লাউজ করে নিয়েছিলাম। দেখো, ব্লাউজের হাতাটা ঠিক ওই রকম শাড়ির যে পাটটা দেখতে পেরেছিলে তোমরা, তার সঙ্গে ম্যাচ করে আমি কাপড় কিনে টেলারকে দিয়ে, মানে দর্জিকে দিয়ে বসিয়ে নিয়েছিলাম। কেমন লাগলো প্লিজ জানি। দেখো, এই শাড়িটাও আমার বাপির দেওয়া, এটার বয়স 30 বছর। এর ব্লাউজটা নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে। কাঞ্জিভারাম, পিওর কাঞ্জিভারাম। দেখো রংটা কি সুন্দর, আর নেভি ব্লু পাড়, এই পাড়ের আর জড়িতে কাজ করাই ব্লাউজ পিসটা ছিল। আর এই দেখো আঁচলটা কি গর্জিয়াস। আমি তো আঁচল সবসময় এরম করে ছেড়ে পরি, আমি পাট করে শাড়ি ঠিক পরতে পারি না, তো তখন খুলে যখন পরি খুব সুন্দর লাগে দেখতে। তো ব্লাউজ পিসটা নেই, অন্য ব্লাউজ তৈরি করে পরতে হয়। এটাও বাপি দিয়েছিল। এবং এই শাড়িটাও তোমার ওই এন্টারি মার্কেটের শ্রী দুর্গা বস্ত্রালয় থেকে কিনা। কেমন লাগলো প্লিজ জানিও। আর একটা শাড়িতে আসি, এটা আসার আগে বলছি, এটাও বাপির দেওয়া শাড়ি। আমার বিয়ের বেনারসিগুলো সব ছিঁড়ে গেছে, পচে গেছে, অবশিষ্ট আর কিছু নেই। তো আমি বাপির কাছে বায়না করেছিলাম একটা অফ হোয়াইট রঙের বেনারসি আমাকে কিনে দেবার। তো বাপি সেটা আমাকে কিনে দিয়েছিল এবং একটু খুঁতখুত করে বলেছিল, এই বয়সে কেন সাদা সাদা বেনারসি পরতে যাবি? আমি বললাম না, আমার শখ। তো বাপি আমার সব শখই মোটামুটি মেটাতো। এই দেখো শাড়িটার আঁচল, ভেতরের এই কাজ, এটা উল্টো দেখাচ্ছি তোমাদের, দাঁড়া সোজা করে নিই, কারণ কাজটা দেখে বোঝা যাচ্ছে শাড়িটা উল্টো। দেখ, এর ব্লাউজটাও নষ্ট হয়ে গেছে, মানে ব্লাউজটা আছে, আমি এখন মুটিয়ে গেছি, আমার হয় না। দেখো কেমন লাগছে শাড়িগুলো, তোমাদের বোঝাতে পারছি না কি আমি ঠিক বলতে পারছি না। এই দেখো, এই ব্লাউজটা আছে কিন্তু আমার গায়ে আর হয় না। এই দেখো আঁচল, কেমন লাগছে তোমরা প্লিজ জানিও। আচ্ছা, এই শাড়িটা হলো তসরের ওপর গুজরাটি কাজ। দেখো, এই দেখো গুজরাটি কাজ, তোমরা নিশ্চয়ই গুজরাটি কাজ জানো। একটা অ্যাশ কালারের তসর, তসরের রং তো তসরের রঙই হয়, এটা কালার করা, তার মধ্যে মেরুন আর সাদা সুতো দিয়ে কাজ করা। এই শাড়িটা কিন্তু আমার মা দিয়েছিল। এই শাড়িটা দেখো, তখন বাপি চলে গেছিল। এইটা হলো এই শাড়ির আঁচল এবং কাজগুলো বুঝতে পারছো? দেখো সামনে থেকে দেখাই, আঁচলের কাজটা দেখো কি সুন্দর ঘন করে করা। এই শাড়িটার ব্লাউজ পিস হলো এইটা। এই শাড়িটা আমি কিনেছিলাম
দমদমে যে আঁচল বুটিক আছে সেই বুটিক থেকে। দাম আমি এই মুহূর্তে বলতে পারবো না, আমার মনে নেই। পরবর্তী শাড়িতে আসি। এটাও একটা গুজরাটি কাজেরই শাড়ি। দেখো, দেখাই আঁচল সামনে থেকে দেখাই। দেখো এর কাজটা, পাড়ের কাজটা দেখতে পাচ্ছ? ম্যাজেন্টা রঙের শাড়ি, এবং এটাতে মিরর ওয়ার্ক করা আছে, কাঁচ বসানো আছে এই শাড়িটাতে। খুলে দেখাই তোমাদেরকে। এই দেখো, বুঝতে পারছো? আর এর আঁচলটা ভারী সুন্দর, খুব সুন্দর আঁচলটা। দেখো, এই দেখো আঁচলটা কতটা সুন্দর, পাড় আঁচল আর কালারের কম্বিনেশন দেখেছো কি সুন্দর। এইগুলো হলো বুটিকের শাড়ি। বুটিকের শাড়ির মানে ওরা তো এই নিয়ে লেখাপড়া করে, কাজে ওরা জানে কার সঙ্গে কি মিক্স ম্যাচ করে শাড়িটাকে সুন্দর বানানো যায়। আঁচলটা আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে, কারণ তাহলে ব্লাউজ পিসটা তোমরা বুঝতে পারবে। এই দেখো, এই ব্লাউজ পিস বলা ভুল, এই দেখো ব্লাউজ, এর হাতে এরকম কাজ করা। এই শাড়িটার বয়স অন্তত তোমার 8 থেকে 10 বছর আগের হবে। এটা আমার হাজবেন্ড বা আমার বর আমাকে দিয়েছিল। এটা কিনেছিলাম মৌর্য বুটিক থেকে। কেমন দেখো এই শাড়িটা, কি অনবদ্য। দেখো দেখো, পাড়ে এরকম ময়ূর করা, দেখতে পাচ্ছ তোমরা? দাঁড়াও আমি দেখাচ্ছি খুলে, না খুলে দেখালে তোমরা ঠিক সঠিক বুঝতে পারবে না। এই দেখো, আঁচলে এরকম বড় বড় ময়ূর করা। আঁচল বলছি, পাড়ে পাড়ে এরকম বড় বড় ময়ূর করা। এই দেখো, পুরো শাড়িটা খুলেই তোমাদের দেখাচ্ছি, ময়ূরগুলো বুঝতে পারছো কিনা দেখো। এটা হলো পিওর গাছি বাই গাছি তসরে এই শাড়িটা করা। আর দেখো এর আঁচলটা তো সুন্দর হবেই, কত বড় বড় ময়ূর করা, দেখেছো আঁচলে? আমার খুব প্রিয় শাড়ি এটা, আমার খুব প্রিয় শাড়ি। এটাও আমার স্বামী আমাকে দিয়েছিল, আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল। আর এর সঙ্গে একটা ব্লাউজ, যেরকম হয় কাঁথা স্টিচের ব্লাউজ, হাতে মানে কাঁথার কাজ করা থাকে। এইটা দেখো, আরেকটা কাঁথা স্টিচের ব্লাউজ তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, ওই ময়ূর কাঁথা স্টিচের ব্লাউজটা আঁচল বুটিক থেকে কেনা, দমদমের আঁচল বুটিক থেকে কেনা। আঁচল বুটিক থেকে আমি অনেক শাড়ি কিনেছি। আচ্ছা, এটাও একটা কাঁথা স্টিচের শাড়ি, আমার খুব পছন্দ। কাঁচা গুজরাটি বা হ্যান্ড ওয়ার্কের শাড়ি আমি খুব পছন্দ করি। এটাও গাছি বাই গাছি তসরের ওপর করা। এই দেখো, এটা হলো আঁচল। আঁচলটা একটু ঠাসা কাজ, ভেতরে অত কাজ নেই, হালকার ওপরই কাজ। আঁচলটা দেখতে পেয়েছো? এবার দেখাচ্ছি ভেতরের কাজটা। এই দেখো, ভেতরে এরকম পাড়ে শুধু কাজ করা আছে। দেখো, শুধু পাড়ে কাজ করা আছে, ভেতরের কাজগুলো পাড়ে। এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছিল। এটা ওই মৌর্য বুটিকের থেকে কেনা। আর এর ব্লাউজটা নিয়ে, মানে ব্লাউজ পিসটাকে নিয়ে একটু আমি কায়দা করেছি। শুধু ওই পিসের হাতাটা নিয়ে আমি নিয়েছিলাম, আর এই কাপড়টা আমি আলাদা মানে দোকান থেকে কিনে নিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করে করেছি। কেমন লাগলো আমার আইডিয়াটা প্লিজ জানিও। এই শাড়িটার সঙ্গে আমার প্রবলভাবে সেন্টিমেন্ট জড়িয়ে আছে, কারণ এই শাড়িটা 2019 সালে হয়েছিল এবং শাড়িটি আমার মা দিয়েছিল। এটাই দেওয়া মোটামুটি আমার মায়ের শেষ প্রেজেন্ট বা শাড়ি গিফট। 2019-এ পুজোয় মা আমাকে এই শাড়িটা দিয়েছিল, কাশ্মীরি সিল্কের ওপর। দেখো কি সুন্দর কাশ্মীরি ওয়ার্ক করা। শাড়িটার রঙটাও খুব সুন্দর, আর আমার হলুদ হলো সবচেয়ে প্রিয় কালার। দেখো কি সুন্দর কাজ করা, দেখতে পাচ্ছ? দুদিকে এরকম সুন্দর কাজ করা। এই দেখো,
আর এটা হলো আঁচল। আঁচলটা এরকমভাবে কাজ করা, পিওর কাশ্মীরি সিল্কের ওপর কাজ করা। আমি সেদিন ভাবতেও পারিনি আর 6-7 মাস পর মা থাকবে না, তো এটা আমার শেষ মায়ের দেওয়া কাপড়। আমি অনেক যত্ন করে এটাকে যতদিন বাঁচবো আমি আমার বুকের সঙ্গে জড়িয়ে রেখে দেবো। আর এটা হলো ব্লাউজ, তার সঙ্গে যে পিসটা ছিল তার ব্লাউজ। এটা আমি আমাদের কাশ্মীরি শালওয়ালার কাছ থেকে কিনেছি। কেমন লাগলো জানি। আচ্ছা, এই শাড়িটাও আমার মায়ের দেওয়ার, পিওর বাংলাদেশি ঢাকাই। রংটা খুব সুন্দর, মাই পছন্দ করেছিল শাড়িটা। এটা হলো তার আঁচল, এই দেখো। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, অনেকেই ঢাকাই জামদানি বলতে পারে, মানে পিওর ঢাকাই জামদানি বলতে পারে, তোমাদের ঠকাতে পারে। কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে, এক কাপড়টা খুব জ্যালজ্যালে টাইপের, মানে খুব একটা মোটা বা খাপি হয় না। আর আরেকটা জিনিস দেখে তোমরা স্যাঙ্গুইন হবে, এই যে ওপরের যে পার্টটা হয়, যেটা তোমরা এখানে গুজবে, সেই পার্টটা না পুরোটা কাজ করা থাকে না। মানে এইখানটা দেখো শুধু একটা পাইপিং টাইপের দেওয়া, কাজটা কিন্তু এতটুকু আছে, মানে যতটুকু দেখা যাবে তোমার আঁচলটা করতে গিয়ে, আঁচলে যতটুকু দেখা যাবে অতটুকুই ওপরের কাজ, কিন্তু নিচে কাজ যদি থাকে তো থাকবে। আমারটা অবশ্য কাজ সেরকম নেই, আমারটা ওই আঁচলটাই হাইলাইটেড। এটা পিওর ঢাকাই জামদানি। এটা কেনা হয়েছিল আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে, কলেজ স্ট্রিটে। এবং এর সঙ্গে কোনো ব্লাউজ পিস থাকে না জানো, আজকাল অবশ্য দেখছি ঢাকাই জামদানিতে ব্লাউজ পিস থাকে। তো আমি আলাদা করে ব্লাউজের কাপড় কিনে ব্লাউজ তৈরি করে নিয়েছিলাম। আচ্ছা, আর একটা কাপড় দেখাই। এটাও আমার একটা স্বামীর দেওয়া কাপড়। দেখো, এটা হলো পিওর গাদোয়াল সিল্ক সিকো। দেখো আঁচল, এটা আঁচলের পোর্শন, আঁচলটা কি সুন্দর দেখো। আর এইটা হলো ওপরের পোর্শনের পার্ট, আর নিচের পার্টটা হলো, দেখো উল্টো দেখাচ্ছি তোমাদেরকে, গরমে আমারও মাথা খারাপ হয়ে গেছে। এই যে নিচের পার্টটা হলো এইরকম, এই যাচ্ছে পুরো শাড়িটা। দেখো ভেতরে ছোট্ট ছোট্ট বুটি আছে, জরির বুটি আছে। এটা হলো পিওর সিকো গাদোয়াল শাড়ি। এই দেখো আঁচলটা দেখো, আর এর সঙ্গে এই যে ব্লাউজ পিস ছিল, আমি ব্লাউজটা বানিয়ে নিয়েছি। এটা কলেজ স্ট্রিটের আদি অক্ষয় অ্যান্ড সানস যে দোকানটা, সেখান থেকে কেনা। তো কেমন লাগলো? অনেকগুলো আমার অফ হোয়াইটের শাড়ি আছে, আর এটা আজকের মতন শেষ শাড়ি। বাদ বাকি শাড়ি আমি আরেকদিন দেখাবো, বাদ বাকি মানে আমার প্রিয় যে কটা শাড়ি। আচ্ছা, এই একটা শাড়ি, এটা কি শাড়ি আমি বলতে পারবো না। দেখো জরি পার্পল কালারের, আর এর আঁচলটা খুব গর্জিয়াস। দেখো এটা তার আঁচলের পোর্শন। এই শাড়িটার নাম আমি বলতে পারবো না। এটা না যেই দোকান থেকে কেনা, সেটা দেশপ্রিয় পার্কের মোড়ে, খুব নাম করা দোকান, কিন্তু এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না। এর সঙ্গে ম্যাচিং ব্লাউজ পিস ছিল, আমি যেটা বানিয়ে নিয়েছি। তো আজকে যেই শাড়িগুলো দেখালাম তোমাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো প্লিজ জানিও, এবং কোন শাড়িটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে সেটাও জানিও। এবং আরও কিছু প্রিয় শাড়ি আমার থেকে গেল, সেগুলো আগামী কোনো দিনে আমি তোমাদের সামনে তুলে ধরবো। কেমন? থ্যাংক ইউ, ভালো থেকো, বাই।